এই জম শক্তির জন্য এরা না খাইলে আপনি বুঝবেন না। আদম সন্তান হইয়া যদি বেটাটা নারীর বুকে, তুমি কিসের বেটা? তুমি তো হেঁটা হয়ে গেছো। এই দুনিয়াতে পুরুষ বলিয়া তুমি আর কোনোদিন দাবি করিও না। যদি একটা নারীর বুকে যদি ঠিক মতন তুমি যদি ঠিক মতো চালাইতে চাও, গুল্লি যদি ঠিক মতন টিপে টিপে বাইর করতে চাও, যদি টিউব দিয়ে যদি হাওয়াটারে ফলাইতে চাও, তুমি সেবন করবা জম শক্তির জন্য। আমি আমার এই কাবাগরে হাত দিয়া বললাম, পবিত্র কোরআন আমি আমার এই দিল কাবাগরে লাগাইয়া বললাম, এই জম শক্তির চূর্ণ খাবার পরে তোমার পুরুষ মতো শক্ত, কঞ্চির মতন টাইট, মায়া লোকে পাশে বইয়া হারারে ধরিয়া টিপবো, চাপবো, এটা মুহে নিয়ে চুইবো। খোদার কসম একটা পোড়া বীজ এই পুরুষ লিঙ্গের মাথায় আইব না। আমি হাকিম মোহাম্মদ নবীর হোসেন এই পবিত্র কোরআন শপথ করিয়া বললাম, জীবনে কি দেখছেন, কি খাইছেন, খাইতে খাইতে আপনি ঠাকুর হয়ে গেছেন। বিশ্বাস করেন না? আপনি আমার এই জম শক্তি চূর্ণটা খান, এর মতো গাঢ় হবে। যে পাটা ছাগলের মতো ঝুলিয়ে গেছে, টানিয়া টেনিস বলের মতো ছোট হইব। লাগে 4বার 5বার খেলাইবেন, দুর্বল হইবেন না। গুতাইতে গুতাইতে আমি এক রাইতে 3-4 বার ভাঙবেন। এটার নামই জম শক্তি চূর্ণ। এটা করবেন 4 থেকে 5 বার মিলামিশা করবেন, ক্লান্ত হইবেন না। এই জম শক্তির চূর্ণটা আমি হাকিম মোহাম্মদ নবীর হোসেন বহুত গাছ রিসার্চ করিয়া, গবেষণা করিয়া, এই পবিত্র কোরআনের থেকে একটা গাছ বাইর করিয়া আমি এটা ভিতরে দিছি। যেটা পারি না, কালিয়া পাড়া পারস না, মায়ের লজ্জা দেয়। ওর মায়ের ভাইকে খালামা গুতাইতে গুতাইতে জিভ বাইর করিয়া লাইবেন। আইবেন জম শক্তির জন্য।